সরকারের মধ্যে কিছু মানুষকে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বিক পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলেও দাবি করেন তিনি। থাইল্যান্ড থেকে বিএনপির যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচির ঘোষণাও করেন বিএনপি। শফিকুল হকের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দুপুরে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা হয় যৌথ সভার। থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা, দরিদ্রদের খাবার ও কাপড় বিতরণ করবে দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ২৭ এবং ২৮ তারিখ এই 2 দিন বাদ দিয়ে আমরা 25 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এ সময় দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে নতুন কালো ছায়ার কথা উল্লেখ করে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তো সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। সমস্ত অপশক্তিকে পরাজিত করে আমরা যেন একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। শফিকুল হক, ৭১, ঢাকা।